নিয়ে নিয়েছি ডিম, আর নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। তো আমার আলুটা কিন্তু হালকা সিদ্ধ, এটা কিন্তু একেবারেই সফট সিদ্ধ নয়। তো গ্রেট করে নিলে চমৎকার টেস্ট আসবে। তো চলুন গ্রেট করে নেওয়া যাক বন্ধুরা। এখানে আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। তো তারপরে আমি এখানে দেখুন ঝুড়ো করে নেওয়া ডিমটা দিয়ে নিচ্ছি, এবং এখানে ভেজে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। স্টাফিংটা কিন্তু খুবই টেস্টি হয়ে তৈরি হবে বন্ধুরা। এছাড়াও আমি এখানে কিছু মশলা অ্যাড করব, দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি মশলাটা নিয়ে নিয়েছি। এখানে আমি গুঁড়া মরিচ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লাল মরিচ ক্রাশ করে নেওয়াটাও দিতে পারেন। তো যেহেতু আমার বাচ্চা রয়েছে, এই জন্য ক্রাশ করা মরিচটা আমি না দিয়ে এখানে আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া ব্যবহার করব বন্ধুরা। এছাড়াও দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, নিয়ে নিয়েছি চাট মশলা, আর আমি এখানে নিয়ে নিয়েছি জিরা এবং গোলমরিচের গুঁড়া মিক্সড। তো সবগুলো আমি একবারে এখানে দিয়ে নিচ্ছি। আর ঝালটাও আমি পরিমাণ মতো দিয়ে নেব, খুব বেশি ঝাল কিন্তু আমি এখানে অ্যাড করব না। তো দেখুন বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো ঝাল দিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। চাট মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা। চাট মশলাটা দিলে স্বাদটা বহু গুণে বেড়ে যাবে। বাচ্চারা খুব মজা করে এই স্ন্যাক্স রেসিপিটি খেয়ে নেবে। তো বন্ধুরা, আমার দেখানো নিয়মগুলো ফলো করে যদি এই স্ন্যাক্স রেসিপিটি আপনারা বাসায় তৈরি করেন, তো করে কিন্তু কুলাতে পারবেন না, এত মজার হবে। বড় ছোট সবাই একদম প্লেট খালি করে দেবে। তো খুব ভালোভাবে এই স্টাফিংটা আমি মাখিয়ে নেব, যাতে লবণটা সর্বস্তরে গিয়ে পৌঁছায়। খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ডিম এবং আলু দিয়ে স্টাফিংটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো স্টাফিংটাকে আমি এখন একটা সাইডে সরিয়ে রাখছি। তারপরে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটার ভেতরে আমি একটা গোলা গুলে নেব। তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তো বন্ধুরা, এই যে আমি এখানে ময়দা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারবেন। এখন আমি এখানে দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ চিনি। তারপরে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে মিশিয়ে নেব। আর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা গোলা গুলে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি, আর অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। একবারে অনেকগুলো পানি দিলে এটা বেশি নরম হয়ে যেতে পারে। এখন আমি আরও একটু পানি দিয়ে নিচ্ছি। এভাবে দিয়ে খুব সুন্দর একটা ডো, খুব সুন্দর একটা গোলা আমি গুলে নেব আস্তে আস্তে করে। তো বন্ধুরা, আমি এখানে একটা পাতলা একটা ব্যাটার গুলে নিয়েছি। দেখুন গুলে নেওয়া হয়ে গেছে। একটু পাতলা করেই নিতে হবে। তো গোলাটা সম্পূর্ণ হয়ে গেলে তার ভেতরে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। তো আপনারা যারা ঘি পছন্দ করেন তারা কিন্তু এখানে ঘি দিয়ে নিতে পারেন, তাতে করে স্বাদটা আরও বহু গুণে বেড়ে যাবে। তো তেল অথবা ঘি এখানে দিয়ে নিলে কিন্তু এই পরোটাটা আরও দারুণ সফট হয়ে তৈরি হবে। তো আমার তুলনামূলকভাবে পাত্রটা একটু ছোট হয়ে গেছে, যার জন্য আমি একটু আস্তে করে নেড়ে নিচ্ছি। আস্তে আস্তে করে নেড়ে এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই করে নেবেন। খেতে খুবই চমৎকার এই নাস্তা রেসিপিটি।
তেলটাকে আমি খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি দেখুন। তো এবার চুলাতে আমি অলরেডি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। তো প্রথম পর্যায়ে ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিতে হবে। চলুন দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। তো আমি একটা তেল ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। প্রথমে এখানে ব্রাশ করে নিতে হবে, তেল দিলে হবে না, তেলটা পরে দিতে হবে। তো আমার এটা গরম হয়ে গেছে অলরেডি, এখন আমি দিয়ে নেব। তো বন্ধুরা আমি মেজারমেন্ট কাপ দিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ। আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারবেন। খুব সুন্দরভাবে দিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি দিয়ে নিয়েছি। উপরের কাঁচা অংশটা একটু হয়ে গেলেই আমি উল্টে নেব। দেখুন কত চমৎকার হয়েছে গোলাটা। ঠিক এভাবে পাতলা করে নিলে কিন্তু জাস্ট ফ্রাই প্যানটা ঘুরিয়ে দিলেই হবে, তাতে এরকম সুন্দর রাউন্ড শেপ হয়ে যাবে। তো বন্ধুরা হয়ে গেছে, আমি এখানে স্টাফিংটা দিয়ে নেব। দেখুন আমি এখানে স্টাফিংটা দিয়ে নিচ্ছি। স্টাফিংটা একটা সাইড থেকে দিতে হবে, আর আপনারা যতটা পুর পছন্দ করবেন সেভাবেই কিন্তু দিয়ে নেবেন। তো আমি এভাবে দিয়ে নিলাম। এখন অপর পাশটা দিয়ে আমি ঢেকে দেব। তারপরে একটু চেপে চেপে দিলেই কিন্তু সিল হয়ে যাবে আর বেরিয়ে আসবে না। তো আশা করছি বুঝতেই পেরেছেন। আর এখন আমি অল্প অল্প পরিমাণে একটু তেল দিয়ে নেব। আর একটু লাল লাল করেই ভেজে নেব, যেভাবে আমরা পরোটাটাকে ভেজে নেই ঠিক সেভাবেই। তো বন্ধুরা এপিঠ ওপিঠ দুটো পাশে একটু কড়া লাল লাল করে ভেজে নিতে হবে, যেভাবে আমরা ঠিক পরোটাটা ভেজে নেই। দেখে মনেই হবে না যে এটা বেলা নয়। দেখুন আমি এখন তুলে ফেলবো, আর ঠিক একই নিয়মে বাকিগুলো করে নেব। এখন আমি এটাকে তুলে নেব। তো দেখুন একদমই মাখা বেলা ছাড়াই কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আমি এখানে চপিং বোর্ডের উপর রাখছি, যেহেতু গরম রয়েছে, এখানে রাখলে আস্তে করে ঠান্ডা হবে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেল সবগুলো। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।